একই সময় সকাল সকাল গরু কিনা দু ভাই দুটা বের করেন জি ইশালা আমি পৌঁছে গেছি রাজা ঘর ইশালা কথা আপনি যাই লোকের জন্য একবার ডাকবো শুনবি তো শুনবি আর নাই তো রাজা বটে বটে তখন তুই বুঝতে পারবি রাজা ঘরের ব্যাপার কত ধানে কত হয়েছে আর একবার ডাকবো শুনবি তো শুনবি নাই তো নাই বলে কোন দিকে গেলি রে এই মদ হইল কলির ভিখানে মা মাগো সবাই বেমানি করলেও তুমি কারো সঙ্গে বেমানিটা করিবে নয় মা সেটা আমি ভালো করে জানিব মা মাগো 5 টাকার খালে 5 টাকার মতো বটে বটে 10 টাকার খালে 10 টাকার মতন কাজ আর যদি কেউ খাইতে সীমার বাইরে উপহার দিবে মা কুকুরের পেশা মা হে মা কালী আজ সকালে করোনাই পালি তখন পচা মুহে 2 গিলাস কফি আগে ঢুকাই দিলি আজ আমি বিরাট আনন্দ আছি বলি কেন শুনবি সকালে ঘুমাই উঠে আমার তো সেই 27-28টা ছিড়ামিয়া আছে ছোট ছোট বড় বড় করে একবেলা খাই আর একবেলা নয়তো সকালে ঘুমাই উঠে একবার ভাতের হাঁড়িটা প্রতিদিনই হলিকে দেখি আজ দেখছি হাঁড়ি ফাঁকা তখন আমিও মনে মনে ভাবলি আজ আমার কাজ পাক্কা তখন সকালে আমি পচা মুখে কোনো নাই পালি তখন মা কালীকে নিয়ে আসে 2 গিলাসকে ঢুকাই দিদি বলি রে ভালো করেছি বলতেছিলি কি যদি মানে ওই তোর গরুটার আর আমার গরুটার যদি টুকু হতো গরু লড়াই ওইটাই বলছি তাহলে বুঝতে পারছি বলি তুই বোমা বটিস কালা বটিস রে বুঝতেও পারছিস নাই কি বলবো দাদা মন্দ্রা খাইয়ে বক্তাটা হয়ে গেছে বন্ধ মুখটা করছে বন্ধ স্কুল আছে বন্ধ আজ ঘর না গেলে ভাতের হাঁড়িও হবে বন্ধ বলি দাদা শুনেছি পুরুলিয়া জেলায় কারা লড়াই হয় গরু লড়াই হয় বলে শুনেছি নাই বাপের জন্য মাইকি বাপের বলি রে তুই এখন কছু জানিস কছু এখন শিক্ষিত সমাজ শিক্ষিত পরিবেশ পুরুলিয়া জেলায় যদি কারা লড়াই হয় পুরুলিয়া জেলায় যদি বেটা ছিলা জায়গা বিটি ঝিলাই ছনাচ করে উলফা মারে পুরুলিয়া জেলায় এখন শিক্ষিত সমাজ মিয়া ছিলারা এখন মধ্যাহ্ন ছেড়ে দিয়ে ডিসপেন্ট তার উপরে একটি জন্ম টুপিস হচ্ছে শিক্ষিত সমাজ তখন পুরুলিয়া জেলায় গরু লড়াইতে হবে নাই কেনে শুনে যখন এই বিবাহটা হয়ে যাচ্ছে সম্পর্কটা মিয়া ছেলেটাই সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে একবারে পরিবর্তন শ্বশুর ঘরটা ঢুকতে না ঢুকতে শ্বশুরকে নিয়ে বলছে বাবা আচ্ছা আর শাশুড়িটাকে নিয়ে বলছে মা বটে আর ভাসুরকে বলছে দাদা আর কাকা শ্বশুরকে বলছে যে কাকা ডিসপেন্সার টুপেস করেছি কিসেলি বোমা ফাটা ঢাকা বলিয়ে তো সকালে যখন পুরুলিয়া জেলায় হচ্ছে তখন আজ
এই হেংলার মগলা মিলে আজ এই হেংলার মগলা মিলে কেদা থানার বানসা গ্রামে গরু লড়াইটা শুরু করে দিয়ে যাও যা বটে বটে বলি ঠিক আছে দাদা বিপদ হবে বেটার গরু দুটা বেটার গরু মাথায় গেছে বাপের কিরা বুঝতে পারি মালিক তালিক কাউকে চিনছিস না একবার হালটা জুড়ে মহারাজকে ধরাই দেবো বেটা হালের বোটা তখন বুঝতে পারবি কত ধানে কত চাল বলিয়ে ভাই রে তুই তোর গরুটা তাড়াতাড়ি নিয়ে আয় বুঝলি না আমি জয়টা লাগাচ্ছি আর হালটা জুড়ে মহারাজকে ধরাই দিলেই আমাদের যত হত কত কত ঝামেলা সব করি ঠিক আছে গরুটা আরে কথা খাবি বেটা গরু জোরে জোরে লাগে মরেই দেবো মরা যাবে মাথায় সেটা বলো হ্যাঁ দেখি গরু মাথা জুড়লেই বুঝতে পারবি বেটার গরু রক্ত পাই যাবে বলে দিয়েছি লাল লাল রক্ত লাল ধরি আমি যেটা দেখছি এই তো চোদ্দা পতিগুলো আমরা এক পা দু পা এইবার তো কাঁধে করে রক্ত হয়েছে বেটার গরু বাড়ি বেটার গরুকে মালিক তালিশ খাওয়াচ্ছি ঝিনে বা যা ভাই যা হালটা নিয়ে আয় আমি গরুগুলো তাকাচ্ছি তুই হালটা নিয়ে আয় दिल ने मेरे दर्द किसको दिल ने मेरे दर्द किसको এটা হালেই বড়নের বাপ চল হরি আরে জানান রাজা ঘর বাবা কাঁদে বুঝতে পারছি না ভালো করে জুড়বি দেরি করিস না বলে দিছি হ্যাঁ দেখি 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 হ্যাঁ এই যন্ত্র ফাটটা দিবি বাবা দাদা আমাকে শিখেছি না ডিপ্লোমা কোর্স পাস করে এসেছি দেখেছিস ঠিক আছে হাঁটা দে বাবা এটা কি আনবি বাবা সারা ডিপ্লোমা কোর্স পাস করে এসেছি বলছে এই জন্য তোকে কেদা থানার বানসা গ্রামের গোটা গ্রামের লোকে ভালোবাসে তোকে চুরু হুকু বলে ডাকে বলি রে মাথায় গেছি ভাই আবার ভালো করে হালটা লাগা বুঝলি ভালো করে লাগা দাদা ওটা তো মিস্টেক হয়ে গেল হালটা জুড়তে না জুড়তে পেছুটা আগে দিকে করে দিলি বাপ এই বেড়ে দেবে অত মোটা টাকা গোটালা আপনি হয়ে যাবে দেখি এবারে ভালো করে দূর আরে বেলা উঠে গেল রাজা ঘর কি বলবো কত ঘটনা রাজা ডেকেছে ঠিক আছে তুই না মহারাজকে ডাকে আমি দেবো আলটা দিয়ে দিস ঠিক আছে তুই থাক ঠিক আছে মহারাজ
কি আমার বিশ্বদের নিয়ে এসেছো? তোমরা কি আমার লাঙ্গল জুড়ে দিয়েছো? মহারাজ, ওই দেখুন মহারাজ, আমরা আপনার বিশ্বদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই দিন আপনি লাঠি ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল চলুন মহারাজ। এই কৃত দাস, দাও আমায় লাঠি দাও, আমায় লাঠি দাও। গুরুদেব শত কোটি প্রণাম তব চরণে গুরুদেব। যশস্বী ভবনাদন গুরুদেব, আজ আপনার আদেশে আমি স্বয়ং দাসের জমিতে লাঙ্গল চষতে চলেছি গুরুদেব। আজ আপনি আমায় এই আশীর্বাদ করুন গুরুদেব, আমি লাঙ্গল চষলে যেন আমার সমস্ত মনস্কামনাই পূর্ণ হয়। হে রাজন, বিচলিত হওয়ার নাই কোনো কারণ। যাও তুমি অতি শীঘ্র দাসের জমিতে চষো লাঙ্গল, তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব বলুন, বিলম্বের নাহি মৃদন। আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। মহারাজ, আপনার লাঙ্গল কিসে আটকে গেছে মহারাজ, আপনার লাঙ্গল কিসে আটকে গেছে? ওই তো বাক্সে আমার লাঙ্গল আটকে গেছে। যাও কৃতদাসগণ, তোমরা আমার বিশ্বদের নিয়ে যাও। আমি চেয়ে দেখি বাক্সের মধ্যে কি রয়েছে। আমি লাঙ্গল চষতে চষতে এই বাক্স উঠেছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখি, আমি চেয়ে দেখি, আমি চেয়ে দেখি। এই বাক্সতে শিশুকন্যা। গুরুদেব, আমি লাঙ্গল চষতে চষতে শিশুকন্যা উঠেছে গুরুদেব, এই শিশুকন্যা উঠেছে। হে রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এই ধরা ধামে অবতীর্ণ হয়েছে। এই শিশুকন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে। হে গুরুদেব, গুরুদেব, এই শিশুকন্যা যদি স্বয়ং মা লক্ষ্মী ধরা ধামে অবতীর্ণ হয়ে থাকে, এই শিশুকন্যা যদি স্বয়ং লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকে, তাহলে শিশুকন্যা নাম আপনি প্রস্তাব করুন গুরুদেব। হে রাজন, তুমি স্বয়ং দাসের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা তোমায় এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা, সীতা, সীতা। আর তোমার নাম অনুসারে এই শিশু সন্তানের নাম জানকী, জানকী, জানকী। যাও রাজন, আজ তোমার সমস্ত মনস্কামনায় হয়েছে পূরণ। আজ হতে তোমায় সকলেই জানবে জনক রাজার একমাত্র কন্যা সীতা তুমি কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আজ ওদের শিশু কন্যারে আমি নিজ কন্যার মতো করিব লালন পালন। সকলেই জানবে, সকল প্রজাগণেরাই জানবে জনক রাজার কন্যা সীতা, সীতা, সীতা। গুরুদেব, আপনার আদেশ পালন করে আমার সমস্ত মনস্কামনা হয়েছে পূরণ। ওই দেখুন গুরুদেব, মস্তকের উপর